শেষ করি দক্ষিণ 24 পরগনার মাটিতে। দীর্ঘ 3-3.5 কিলোমিটার আজকের এই রোড শো, যেভাবে মানুষ জাতি বর্গ বর্ণ দলমত নির্বিশেষে আমাদের আশীর্বাদ করেছে, আমার মিছিলের থেকেও 24-এর মিছিলের থেকেও আজকের মিছিল সব রেকর্ড ভেঙে দিয়েছে। 2024-এ ওনার যখন নির্বাচন হয়েছিল তখন বাটা মোড় থেকে টয়োটা গলি, যেটা আজকে রুট হলো, সেই একই রুটে কিন্তু আমরা মিছিলটা করেছি। হচ্ছে 3 কিলোমিটার, বলছে 3 হোক বা 4 হোক, যাই আছে, আমি মহেশতলা যেটা করেছি 2024-এ সেই রুটটাই করব। সুতরাং সেই অনুযায়ী, ওনার প্ল্যানিং অনুযায়ী আমরা গতকাল বিকেল 5-6টার পর থেকে রুট চেঞ্জ করে যা যা আমাদের কাজ ছিল আমরা সেই কাজ করেছি। এবার তৃণমূল সুভাষিস দাসকে প্রার্থী করেছে। আপনারা সকলে সুভাষিস দাকে চেনেন, ছোটন দাকে চেনেন, দেখেছেন। দীর্ঘদিন ধরে মানুষের সুখ দুঃখে সাথী হিসেবে কাজ করেছে। আমার সেবাশ্রয় ক্যাম্প যখন হয়েছে, নিজের উদ্যোগে ক্যাম্প তৈরি করেছে। মহেশতলায় গোপাল একটা আলাদা মডেল ক্যাম্প করেছে। আর সুভাষিস দাসকে এবার দল দাঁড় করিয়েছে, প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, যাতে রাতবিরাতে প্রাণবন্ত তরুণ, রাত্রির 2টো হোক, বেলা 12টা হোক, বিকেল 5টা হোক, সন্ধ্যে 7টা হোক, সকাল 8টা হোক, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে মানুষকে পরিষেবা দেবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে 24-এ যারা র্যালিতে যারা লোক ছিল সেটা ছাপিয়ে গেছে আজকে, এবং শুধু র্যালি বলেই নয়, রাস্তার দুদিকেই স্বতঃস্ফূর্ত কিন্তু মহিলারা দাঁড়িয়েছে। এটা কিন্তু বাস্তব কথা, আমরা তো কাউকে বাড়ি থেকে টেনে আনিনি। মিছিলে যারা যোগ দিয়েছে বা রাস্তা বোথ দ্য সাইড, ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর মহিলারা ছিল, এবং প্রত্যেককে আমি দেখেছি হাসি মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনও দেখেছি কেউ দৌড়ে ছুটে গিয়ে ওনার হাত ধরার চেষ্টা করছে। ওনার যেটা ক্রেজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়টা ক্রেজ সারা বাংলায় চলছে, ঠিক আছে। সুতরাং আমি কালকে যখন আমাকে বলা হয়েছে লোকজন আনতে হবে, আমি তখন একটা কথাই বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, সেটা কিন্তু প্রচার করতে হবে, লোক এমনি আসবে। আপনারা প্রায় 68,000-এর ব্যবধানে আমাকে জিতিয়েছিলেন। কত? 68 না 69? 69,000। 1 ভোট হলেও সুভাষিস দাসকে বেশি ভোট দেবেন এবং 70,000-এর বেশি ব্যবধানে দেবেন। আমি নিজে দায়িত্বে থাকবো, মনে করবেন ভোটটা আমাকে নিজে দিচ্ছে। গত পরশুদিন একটা আগুন লাগার খবর আমি পাই। প্রায় 200 পরিবার, বাড়ি একদম পুড়ে ছাই হয়ে গেছে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, যাদের ঘর বাড়ি আগুনে পুড়ে গেছে, রাজ্য সরকার যদি দিতে দেরিও হয়, 3 মাসের মধ্যে তাদের বাড়ির ব্যবস্থাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে। আমার মনে হয় মানুষ একটা রেকর্ড হবে মহেশতলার বুকে একটা রেকর্ড হবে। সেটা আমরা তো এখনই বলতে পারি না কত ফিগার, তো 4 তারিখ দেখা যাক না কি হয়। তো আমরা আমাদের কাছে জায়গা আছে হসপিটাল করার মতন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বলবো, অবশ্যই বলবো, একটা যদি হসপিটাল উনি করতে পারেন তো আমাদের প্রত্যেকের ভালো হয়। সরকারি হসপিটাল, একটা বাস যেটা আমাদের ইডেন সিটি থেকে চলতো সল্ট লেক, যেই রুটে চলতো, ওই পরিষেবাটা আমরা খুব শীঘ্রই চালু করবো। মহেশতলাবাসীর কাছে আমার একটাই আবেদন, আমরা উন্নয়নের নিরিখে ভোট চেয়েছি। আমরা কিন্তু কোনো প্রার্থী, আমার অন্তত পক্ষে কেউ রেকর্ড দেখাতে পারবে না যে আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেছি। আমি সত্যি মিথ্যে কথা বলছি না, আমি ভুলেই গেছিলাম। তারপর আস্তে আস্তে দেখলাম একটা কোনায় একটা পোস্টার চলছে, তারপর দেখলাম এ তো আমাদের আবর্জনা। তৃণমূলের জঞ্জালটাকে নিয়ে আবার মাথায় বসিয়েছে। আমরা যাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, আচ্ছা পুরসভা ইলেকশনে ওয়ার্ডে গেছে, তাকে দাঁড় করিয়েছে বিধানসভায়। ফার্স্ট ডিভিশন খেলতে পারে না, লিগ খেলতে পেরেছে।
নরেন্দ্র মোদী এসে বালতি থেকে খুঁজে খুঁজে বার করে একটা করে মহিরত্নের মতো মাথায় বসে আছে। 29-এর মধ্যে এদের উপরে ফেলবো, কথা দিয়ে গেলাম। এই নির্বাচনটা সারা ভারতবর্ষের নজর রয়েছে বাংলার উপর, যে এত কিছু করেও যদি বাংলা বিজেপি লেজে গোবরে হয়, বাংলা থেকে দেশের ডাক, রাজনীতির স্বাধীনতার ডাক এই বাংলা থেকে শুরু হবে। মহামতি গোখলে যেটা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই বাংলাদেশকে পথ দেখাবে, তার কারণ একজন মহিলা, একটা দল। আর অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী, শিল্পমন্ত্রী, 28টা রাজ্যের রাজ্যপাল, 16টা মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, আধা সামরিক বাহিনী, গদি মিডিয়া, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব একদিকে, আর একদিকে তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা। কিন্তু বিজেপি প্রার্থী, আমি সিপিএম প্রার্থী বলবো না, বিজেপি প্রার্থী আমাদের পরিবারকে নিয়ে উৎসাহ করেছে, মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবে। এবং প্রত্যেককে আমি আবেদন করছি আপনাদের মাধ্যম দিয়ে যে 29শে এপ্রিল আসছে দিন, জোড়া ফুল চিহ্নে ভোট দিন। আমার বটন নাম্বার হচ্ছে 3। আমাকে বিপুলভাবে আশীর্বাদ করবেন। আমি সর্বদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, রাত 12টা হোক আর দুপুর 12টা হোক আর সন্ধ্যা 5টা হোক, আমি আপনাদের সঙ্গে থাকবো। এই বইটা আমার প্রতিশ্রুতি। যতই করো হামলা, আবার জিতবে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।